Guys, Assalamu alaikum. This is Muhammad Hafizul. Today I want to discuss the punctuation marks, giving some of the examples by which we can get the ideas of punctuation very easily. So today's lesson will be very interesting and amazing for all of us together. Let's get started. Yes guys, আমরা আজকের লেসনে অত্যন্ত ইন্টারেস্টিং ওয়েতে ডিসকাস করব যে পাংচুয়েশন মার্কসগুলো এক্সাম্পল দিয়ে তাহলে সহজে আমরা এটা বুঝে নিতে পারবো এবং আমাদের রাইটিং স্কিলসের জন্য এটা একটা ইফেক্টিভ লেসন হিসেবে কাজ করবে। তাহলে চলুন শুরু করা যাক। যেমন পাংচুয়েশনের মধ্যে আমরা যদি প্রথমে টপিকের নামটা লিখি পাংচুয়েশন, তার মধ্যে নাম্বার 1 আমরা জানি ফুল স্টপ। এই হচ্ছে ফুল স্টপ। ফুল স্টপ এটা সহজ এবং সহজেই সবাই আমরা সলভ করতে পারি, বাট এই লেসনটা আমাদেরকে অবশ্যই ভালো করে জানতে হবে কখন আমরা ফুল স্টপ দিই। অনেকে আবার মিস্টেক করে বসে সেন্টেন্স শেষ হওয়ার পরে কিন্তু অনেকে ফুল স্টপ দেয় না, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ফুল স্টপ একটা ইম্পর্টেন্ট একটা ম্যাটার। আমার সেন্টেন্স বা কথা শেষ হওয়ার পরে আমি যদি ফুল স্টপটা না দিই তাহলে বোঝা গেল এখানে আরও কথাগুলো বাকি রয়ে গেছে, অথবা আমি যখন কথা শেষ করব এবং এই জায়গায় আমার শেষ হয়েছে, এই ধরনের সেন্স বিল্ড করার জন্য, ক্রিয়েট করার জন্য রিডারদের মাইন্ড আমাদের ফুল স্টপটা প্রপারলি ইউজ করতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল যেটা ক্লিয়ার করি, যেমন ধরুন একটা এক্সাম্পল যদি আমি এখানে লিখি, হি ভিজিটেড কানাডা অ্যান্ড এনজয়েড মেনি থিংস। এই কথা বলার পরে যেমন দেখেন আমি একটা ফুল স্টপ দিলাম, তাহলে আমার সেন্টেন্সটা এখানে শেষ হয়ে গেলো। তো এইভাবে যে কোনো ধরনের কথাগুলোকে শেষ করার পরে আমাদের বাক্য যখন, আমাদের আইডিয়াস যখন, আমাদের কথা যখন শেষ হয়ে যাবে তখন আমাকে খুব কেয়ারফুলি একটা ফুল স্টপ দিতে হবে। ওকে, ফার্স্ট ওয়ান ফিনিশ, লেটস গো টু দ্য সেকেন্ড ওয়ান, যেটা হচ্ছে কমা। নাম্বার 2 হচ্ছে কমা। কমা আমরা জানি সবাই যে কমা ইউজ এবং একটা সিম্বলটা আমরা জানি, বিকজ আমি লেসন 1-এ এগুলো সিম্বল নিয়ে আলোচনা করেছিলাম এবং টাইপস অফ পাংচুয়েশন মার্কস নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম। সেটা আমাদের জন্য অত্যন্ত ইজি এবং এনজয়েবল একটা লেসন ছিল, বাট আজকের লেসনে আমরা এক্সাম্পল যেটাকে ডিসকাস করবো। রাইট, সো কমার ইউজটার ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। অনেকে আমরা মানে অপ্রয়োজনীয়ভাবে কমা দিয়ে দিই, অথবা প্রয়োজনের ক্ষেত্রে যেখানে কমা দেওয়ার প্রয়োজন দরকার আছে আমরা সেখানে কমা দিচ্ছি না। সো এটা একটা কনফিউশন ক্রিয়েট করে রিডারদের মাইন্ডে, আমাদেরকে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে। সো 3-4টা ইউজ যদি আমরা ভালো করে জানি কমার ইউজের জন্য, সেন্টেন্সের জন্য, মানে সেন্টেন্সের মধ্যে কোথায় কোন জায়গায় আমরা কমা ব্যবহার করবো সেটা যদি আমরা ভালো করে জানি তাহলে ব্যাপারটা একদম সহজ হয়ে যাবে। তাহলে চলুন আমরা এক্সাম্পল যেটা প্র্যাকটিস করি। যেমন ধরুন কমার ক্ষেত্রে আমরা যে এক্সাম্পলসগুলো ইউজ করবো সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল এখানে যদি আমি লিস্ট অফ থিংস ইউজ করি, লিস্ট অফ থিংসের ক্ষেত্রে আমরা কমা এটা ইউজ করতে পারবো। যেমন হি gave me a book, দেখেন একটা কমা দিয়ে দিলাম এখানে, এ বুক, এ ডায়েরি, এখানে লিখলাম এ ডায়েরি, অ্যান্ড এ পেন অন মাই বার্থডে পার্টি। তাহলে গাইজ ক্লিয়ার হয়ে গেলো এখানে যে দেখেন এখানে একটা কমা আছে, এই জায়গাতে আমরা কমা ইউজ দিতেও পারি আবার নাও দিতে পারি। আমেরিকান ইংলিশে এখানে এন্ডের আগে কমা দিতে হয়, বাট ব্রিটিশ ইংলিশে সাধারণত এটা দিতে হয় না, বাট আমরা যদি এখানে ইউজ করি সো দেয়ার উইল বি নো প্রবলেম, আমরা এখানে সেটা সহজে দিতে পারি। ওকে, এটা গেলো লিস্ট অফ থিংসের ক্ষেত্রে। এখন দেখেন আমি কমার জন্য আরেকটা ইউজ এখানে নিয়ে আসবো, সেটা আমাদের জন্য আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন আমি এখন আরেকটা নাম্বার 2 এর জন্য কমার ক্ষেত্রে একটা ইউজ করব, যেটা হচ্ছে আমরা যদি মানে ইন্ট্রোডাক্টরি, অনেক ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি ফ্রেজ মানে একটা সেন্টেন্স স্টার্ট করতে মেইন কথাটা, প্রিন্সিপাল ক্লজটা বলার আগে কিছু সাপোর্টিং ক্লোজ বা কথাবার্তা থাকে, সেগুলোকে আমরা সেন্টেন্সে ইন্ট্রোডাক্টরি ফ্রেজ বলতে পারি। সো এই ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ফ্রেজটা দেওয়ার পরে কিন্তু একটা কমা দিতে হবে, রাইট? সো আমরা এখানে একটা ইউজ করি, যেমন টু হেল্প the flood affected people, we collected donation from দ্য রিচ, যারা ধনী ছিল তাদের কাছ থেকে আমরা ডোনেশন কালেক্ট করেছি,
ফ্লাড এফেক্টেড পিপলদেরকে সাহায্য করার জন্য। তো এখানে কি আছে, টু হেল্প দ্য ফ্লাড এফেক্টেড পিপল। এখানে কিন্তু এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ফ্রেজ। আমাদের মেইন কথাটা হচ্ছে উই কালেক্টেড ডোনেশন ফ্রম দ্য রিচ। ধনীদের কাছ থেকে আমরা ডোনেশনগুলো কালেক্ট করেছিলাম সাহায্য করার জন্য, যে টাকা পয়সা, খাবার দাবার, যে সমস্ত ফুড স্টাফসগুলো আমরা কালেক্ট করেছিলাম কাদের কাছ থেকে, যারা ধনী ছিল তাদের কাছ থেকে। সো এক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে আমরা এই যে টু থেকে পিপুল পর্যন্ত এইটুকু, এই টু থেকে শুরু করে পিপুল পর্যন্ত যতটুকু কথা আছে এখানে, এইটুকুর পরে আমরা এখানে কমা দিয়েছি। তাহলে এটা কিসের ইউজ হলো, ইন্ট্রোডাক্টরি ফ্রেজের পরেই আমরা একটা কমা দেবো, রাইট। এটা হলো 2 নম্বর ইউজ। কমার জন্য আমাদের আরেকটা ইউজ আছে, সেটা দেখেন। আমরা অনেক ক্ষেত্রে কন্ডিশনাল ক্লোজ আপনি দেখবেন আমরা যে ইফ যুক্ত কন্ডিশনাল ক্লোজগুলো ইউজ করি, সবসময় ইফ যুক্ত কন্ডিশনাল ক্লোজ থাকলেই এই ক্লোজের পরে প্রথমে কমা দিতে হবে, তারপরে বাকি ক্লোজটা লিখে ফুল স্টপ বসাতে হবে, রাইট। সো আমরা এখন কমার ইউজ করছি, দেখেন। যেমন ইফ ইউ স্টাডি মোর you can pass the exam easily. গাইজ দেখতে পাচ্ছেন এখানে ইফ ইউ স্টাডি মোর, এই হচ্ছে আমাদের ইফ থেকে স্টার্ট করে এই হচ্ছে কন্ডিশনাল পার্ট, কন্ডিশনাল ক্লোজ, এবং তারপরে আমাদের সেকেন্ড ক্লোজ যেটা আমরা এখানে লিখেছি। সো ঠিক এই কন্ডিশনাল ক্লোজের পরে কিন্তু আমাদেরকে কী দিতে হবে, কমা দিতে হবে। এটা গেল 3 নাম্বার ইউজ, ওকে, কমার। এখন চলুন আমরা লাস্ট যেটা দেবো, কন্ডিশনাল ক্লোজের লাস্ট ইউজটা, সেটা দিলে আমাদের কমার ইউজটা শেষ হয়ে যাবে। আমি এখন কন্ডিশনাল ক্লোজের লাস্ট, যেমন কোনো মানুষের কথা অথবা কোটেশন যদি আমরা এখানে নিয়ে আসি, কোনো কোটেশন যদি ইউজ করে, কোট যদি ইউজ করে, মানে কোনো ব্যক্তি কোনো কথা বলেছে সেটাকে যদি আমরা কমপ্লিটলি কপি পেস্ট করে বসাই, তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, কমাটা ইউজ করবো। মানে তার কথার পরেই, যেমন হি সেইড, দ্য প্রাইম মিনিস্টার সেইড, দ্য প্রেসিডেন্ট সেইড, এগুলোর পরে আমরা সাধারণত কী বসাবো, কমা বসাবো। যেমন হি সেইড, এই দেখেন কোটেশন, মানে সে যে কথাটা বলেছে এটা হচ্ছে একটা কোট, এবং এই কোটটাকে আমি যদি এখানে বসে দেয় সেটা হয়ে যাবে একটা কোটেশন। কোনো ব্যক্তির উদ্ধৃতি করা বক্তব্যকে যদি আমরা এখানে বসাই, তাহলে সেটার ক্ষেত্রে তার আগে এখানে একটা কমা দিতে হবে, ওকে। তাহলে হি সেইড, ইনভার্ট কমা দিয়ে কিন্তু এটা স্টার্ট করতে হবে। যদি আমাদের ইনভার্ট কমার আলাদা একটা ইউজ আছে, এবং পাংচুয়েশন মার্কসের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সিম্বল হচ্ছে ইনভার্ট কমা। তো এই কমার পরে কিন্তু আমাদের ইনভার্ট কমাটা ইউজ করতে হবে, রাইট। যেমন আই উইল হেল্প, এখানে আমরা লিখবো হেল্প দিয়ে আমরা এখানে স্টেটমেন্টটা শেষ করলাম। তো আমাদের এই জায়গা থেকে শেখার যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এখানে কমাটা আমরা ইউজ করেছি। সো এই হচ্ছে আমাদের কমার ইউজ, গাইজ, ওকে। এখন নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে 3 নাম্বার, আমাদের কমার ইউজটা এখানে শেষ হয়ে গেল। আমি এখন কথা বলবো যেটা সেমিকোলন নিয়ে। যেহেতু কমা এবং সেমিকোলনটা দেখতে প্রায় একই রকম, একটু স্লাইড ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমরা এখন তুলে ধরবো। নাম্বার 3 হচ্ছে সেমিকোলন। এই দেখেন এই যে সেমিকোলনটা আছে, তো সেমিকোলনের সিম্বলটা কীরকম আমরা একটু এখানে এই যে এইভাবেই কিন্তু আমরা সেমিকোলনটা একটু কমা দিব, তার উপরে একটা ডট দিলে কিন্তু সেমিকোলন হয়ে যায়, রাইট। তো সেমিকোলনের ইউজটা একটু স্লাইড ডিফারেন্ট এবং ট্রিকি, অনেকে এটার ক্ষেত্রে মিস্টেক করে ফেলেন। তবে একদম ইজি একটা ইউজ হচ্ছে, ইনস্টেড অফ আমরা যদি ইনস্টেড অফ অ্যান্ড, অনেক ক্ষেত্রে আমাদেরকে অ্যান্ড ইউজ করা লাগে, এই অ্যান্ডের পরিবর্তে যদি আমরা এই সেমিকোলন এই সাইনটা ইউজ করতে পারি, তাহলে আমাদের কিন্তু এটা প্রপার ইউজ হয়ে যায়। তবে এক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে সেমিকোলনের আগের ক্লোজ এবং সেমিকোলনের পরের ক্লোজ কনটেক্সচুয়াল কিন্তু মিল থাকতে হবে, কনটেক্সচুয়ালিটির মধ্যে একটা কানেকশন থাকতে হবে। বাট 2 ডিফারেন্ট পার্সনস 2 ডিফারেন্ট অ্যাকশনস, সেক্ষেত্রে আমরা মেনটেন করে যদি সেমিকোলনটা প্রপারলি ইউজ করি, তাহলে আমাদের লেখার মানটা অনেক অনেক বেড়ে যাবে রিডারদের কাছে। তাহলে চলুন একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা ক্লিয়ার করে নিই। যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল হচ্ছে হি প্রেফার্স কফি ইন দ্য ব্রেকফাস্ট অ্যান্ড আই প্রেফার, কিন্তু এক্ষেত্রে আমি অ্যান্ড দেবো না, অ্যান্ড আগে আমি কী করবো, আমি সেমিকোলনটা দেবো। এখানে দেখেন সেমিকোলনটা, আই প্রেফার টি in my breakfast. দেখেন এখানে সেমিকোলনটা আমরা কীভাবে ইউজ করলাম, এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে সেমিকোলনটা। এই জায়গায় আমরা চাইলে অ্যান্ডও দিতে পারবো,
আচ্ছা, আমি যে কথাটা একটু আগে বলেছিলাম যে আমরা সেমিকোলন ইউজ করার ক্ষেত্রে একটু কেয়ারফুলি আমাদের থাকতে হবে, কি সেটা যে সেমিকোলনের আগের অংশের যে কনটেক্সট এবং তার পরের অংশের কনটেক্সট একদম সিমিলার থাকতে হবে। কীরকম? এখানে দেখেন সিমিলার আছে, হি প্রেফার্স কফি ইন দ্য ব্রেকফাস্ট, এখানে ব্রেকফাস্ট নিয়ে কথা হচ্ছে। এই জায়গায়ও কিন্তু ব্রেকফাস্টের কথা হচ্ছে, আই প্রেফার টি ইন মাই ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্টে আমি টি পছন্দ করি, আমার বন্ধু বা অন্য কেউ সে তার ব্রেকফাস্টের মধ্যে সে কফিকে প্রেফার করে বলে পছন্দ করে, রাইট? সো এখানে দুটোতেই কিন্তু ব্রেকফাস্ট নিয়ে কথা হচ্ছে, বাট একজনের পছন্দ হচ্ছে এক ধরনের এবং আমার পছন্দ হচ্ছে ডিফারেন্ট, ভিন্ন ধরনের। এক্ষেত্রে আমরা দুইটা ক্লোজকে, দুইটা অংশকে যদি সেপারেটলি থাকে এবং সেটাকে যদি কানেক্ট করে লিখি এন্ডের বিকল্প হিসেবে, তখন আমরা এখানে সেমিকোলনটা ইউজ করতে পারবো, রাইট? তবে সবসময় সেমিকোলন ইউজ করলে যেমন লেখাটা বোরিং হয়ে যাবে, তেমন এক্সামিনারদের কাছ থেকে একটা ডিসগাস্টিং ইস্যু ক্রিয়েট করতে পারে। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা ডিফারেন্ট ফাংশন ইউজ করে যদি আমরা লেখাগুলো লিখি, তাহলে সেই লেখার মানটা সবার কাছে বেড়ে যাবে। আমি নিজেও ফিল করবো যে এটা খুব নাইসলি এবং ইন্টারেস্টিং ওয়েতে আমি লিখে যাচ্ছি, রাইট? সো এইগুলো আমাদের সেমিকোলনের ইউজটা, বিশেষ করে এন্ডের পরিবর্তে আমরা সেমিকোলনটা ইউজ করবো এবং কেউ লক্ষ্য রাখতে হবে সেমিকোলনের আগের কনটেক্সট এবং পরের কনটেক্সটের জন্য একটু মিল থাকে। তাহলে চলুন এখন আমরা কোলন নিয়ে কথা বলি। কোলনের ইউজটা যদি আমরা ক্লিয়ার করে ফেলি, তাহলে আমাদের ইউজটা মোটামুটি আজকের লেসনটা কমপ্লিট হয়ে যাবে। যেমন দেখেন, আমি আজকের আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে কোলন। কোলনটার সিম্বলটা কীরকম থাকে, যেমন আমি অলরেডি এখানে লিখিয়ে ফেলেছি, এই যে একটা সিম্বল থাকে এটা হচ্ছে কোলন। কোলনটা কোন জায়গায় ইউজ হয় আমাদের সবচেয়ে সহজভাবে আমরা মনে রাখতে পারবো। কোলন সাধারণত আমরা যখন কোনো কথা বলতে গেলে ফর এক্সাম্পল দিয়ে বলি, যেমন আমি একটা কিছু বললাম এবং এই কথাটাকে বোঝানোর জন্য যখন আমরা কোনো একটা এক্সাম্পল ইউজ করব, তখন এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, এই কোলনটাকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, জাস্ট ফর এক্সাম্পল, লিস্ট অফ থিংস অথবা আদার থিংস, অথবা নাউন ইজ ডিভাইডেড ইন্টু 5 পার্টস। বেসিক্যালি আমরা যদি এই কথাটা বলি তাহলে 5 পার্টসের পরে, অথবা নাউন 8 প্রকার, অথবা পার্টস অফ স্পিচ 8 প্রকার, নাউন 5 প্রকার। এই প্রকারগুলোর পরে আমরা কোলন চিহ্নটা ইউজ করবো। কেন? বিকজ পরে আমরা একটা লিস্টিং দিয়ে দেবো, 1 2 3 4 5 করে একটা লিস্ট বসাবো। এক্ষেত্রে আমরা কোলনটাকে ইউজ করতে পারি, গাইস। ওকে, তাহলে চলুন এখন আমি এটার একটা এক্সাম্পল দিয়ে আপনাদের কাছে পরিষ্কার করে তুলবো যে কীভাবে আমরা কোলনটাকে খুব সহজভাবে মনে রাখতে পারবো এবং এক্সাম্পলের সেন্টেন্সের মধ্যে সেটাকে ইউজ করতে পারবো, রাইট? তো চলুন আমরা একটা এক্সাম্পল এখানে ইউজ করি। যেমন he collected many things. দেখেন এখানে many things লাইক বলে অথবা ফুল স্টপ দিয়ে ফর এক্সাম্পল দিয়ে আমি অনেক কিছু করতে পারবো, বাট এক্ষেত্রে আমি কী করবো, এই সিম্বলটাকে ইউজ করবো। এখানে দেখেন কোলনটা আমি দিয়েছি, হি কালেক্টেড many things, সে অনেকগুলো জিনিস কালেক্ট করেছে। ফর এক্সাম্পল না দিয়ে আমি জাস্ট এটুকু লিখছি, আমার কিন্তু ফর এক্সাম্পলের কাজ হয়ে গিয়েছে, রাইট? সো আমি এখানে লিখবো হি কালেক্টেড many things, pebbles, stones, flowers and so on, এবং আরও অনেক কিছু। তো দেখেন এখানে এই যে ইউজটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে, এই হচ্ছে আমাদের কোলনের ইউজটা। আমরা ফর এক্সাম্পলের জন্য কিন্তু এটা ইউজ করেছি, মনে রাখতে হবে, রাইট? সো এখানে পিবলস, স্টোনস এবং ফ্লাওয়ার্স অ্যান্ড সো অন এবং আরও অনেক কিছু। সো এক্ষেত্রে আমরা এই যে চিহ্নটা ইউজ করেছি, আমরা এক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুল থাকবো। এবং এটা কেন ইউজ করবো? জাস্ট টু ব্রিং দ্য ভ্যারাইটি ইন আওয়ার রাইটিং, টু ক্রিয়েট দ্য বিউটি অফ আওয়ার রাইটিং। একটা লেখার মধ্যে যদি আমরা সৌন্দর্যতা নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পাংচুয়েশন মার্কসগুলো আমাদের লেখার মধ্যে অবশ্যই ইউজ করতে হবে। যেমন ধরেন লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ রাইটিং, এসে রাইটিং এবং আরও অনেক আর্টিকেল রাইটিংস, যেগুলো আমরা যেখানেই লিখি না কেন, এমনকি ইউনিভার্সিটির ক্ষেত্রে যে সমস্ত অ্যাসাইনমেন্টগুলো থাকে সেক্ষেত্রে আমরা এই পাংচুয়েশন মার্কসগুলোকে ইউজ করতে পারবো। এবং আরও যত লেখালেখি আমাদের থাকে, আর্টিকেল টাইপের যত লেখা থাকে, রিসার্চ পেপারে যে লেখাগুলো থাকে, থিসিস পেপারে যে লেখাগুলো থাকে, সবগুলো লেখাতে আমরা চেষ্টা করব সব ধরনের পাংচুয়েশন মার্কসগুলো ইউজ করতে। সো গাইস, আজকের আলোচনা আমাদের এখানেই শেষ, এবং পরবর্তী লেসনগুলোতে বাকি যে পাংচুয়েশন মার্কসগুলো আছে সেগুলোকে আমরা কন্টিনিউ ডিসকাস করে যাব এবং আলোচনা করে যাব। আশা করি আপনাদের আজকের লেসনটা অত্যন্ত ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই আমার লেসনটাকে এনজয় করেছেন। থ্যাংক ইউ গাইজ, হ্যাভ এ নাইস ডে, বেস্ট অফ লাক, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট আপকামিং ভিডিও। টাটা, বাই বাই।